বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন বিধানসভার অধ্যক্ষ। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলায় বিগত শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে সংবিধানের 10ম তফসিলের 4 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার উল্লেখ রয়েছে যে যদি কোনো বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করতে হয় তাহলে বিরোধী দলের মধ্যে থেকে যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের প্রস্তাব এবং সুপারিশকে মেনেই নেতা নির্বাচিত করতে হবে। এক্ষেত্রে গ্রুপ অফ পিপলের মধ্যে থেকে নেতা নির্বাচিত করা হয়েছে। সংবিধানের ওই অনুচ্ছেদে এই গ্রুপ অফ পিপলের কোনো অবস্থান নেই। সেখানে পরিষ্কার বলা রয়েছে যদি তারা নির্দল হন তাহলে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের ছাতার তলায় যাওয়ার পরই তাদের সেই মর্যাদা পাবে। সেই সূত্র ধরেই আজকে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেশ কিছু প্রশ্নের মুখে পড়লেন বিধানসভা স্পিকারের আইনজীবী এবং রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য। বিচারপতির প্রশ্ন ছিল যে প্রথম প্রস্তাব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 23শে মে এসেছিল, তারপরেই দেখা যায় যে দুজন বিধায়ক অভিযোগ করলেন। তাহলে কি বিধানসভার স্পিকার এই অভিযোগের অপেক্ষায় ছিলেন? পাশাপাশি বিচারপতি প্রশ্ন রেখেছেন যে যদি কোনো একটি রাজনৈতিক দলের থেকে 2টি প্রস্তাব আসে, অর্থাৎ 2টি প্রস্তাব স্পিকারের কাছে জমা পড়ে, তাহলে স্পিকার প্রথমটিকে মান্যতা দেবেন না দ্বিতীয়টিতে মান্যতা দেবেন, বা স্পিকার ওই রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নেওয়ার জন্য পুনরায় সুযোগ দেবেন। এক্ষেত্রে স্পিকারের ভূমিকা। এছাড়াও বিচারপতির আরও প্রশ্ন ছিল যে সংবিধানের 10ম তফসিলে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে বিধানসভায় যদি 2টি রাজনৈতিক দলের মধ্যে এই দলনেতা নিয়ে সমস্যার সৃষ্টি হয় তাহলে 2টি রাজনৈতিক দলের বিধায়কের স্বাক্ষরযুক্ত দলনেতার নামটিকে স্পিকারের কাছে জমা পড়ার পর স্পিকার তার নিজস্ব ক্ষমতা বলে 2টি রাজনৈতিক দলের মধ্য থেকে যে কোনো একটি রাজনৈতিক দলের নেতৃত্বকে প্রস্তাব অনুযায়ী বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করতে পারে। কিন্তু যখনই একটি রাজনৈতিক দলের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে 2টি প্রস্তাব আসে সেক্ষেত্রে তার ভূমিকা কি? সেক্ষেত্রে স্পিকার কি স্বতঃপ্রণোদিত হয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে? এছাড়াও বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন যে যেখানে দেখা যাচ্ছে যে প্রথম যে সুপারিশপত্র জমা পড়েছে প্রস্তাবপত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে প্রায় 78 জনের মতো স্বাক্ষর রয়েছে। তারপরে কি করে দুজনের অভিযোগের ভিত্তিতে স্পিকার এই বাকি সদস্যদের হয়ে তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করলেন? এ বিষয়ে স্পিকারের বিচারপতির উদ্দেশ্যে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি বলেন স্পিকারের নিজস্ব তদন্তের ক্ষমতা রয়েছে। এছাড়াও এক্ষেত্রে স্পিকার বিধানসভার যে রেজিস্টার বুক রয়েছে বিধায়কদের, সেখানকার স্বাক্ষরের সঙ্গে প্রস্তাবিত যে চিঠি স্পিকারের কাছে জমা পড়েছিল তার সঙ্গে যে প্রতিলিপি দেওয়া হয়েছিল স্বাক্ষরের, সেই স্বাক্ষর মিলিয়ে দেখেছেন তার মধ্যে মিল নেই। তার প্রেক্ষিতেই স্পিকার তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু আগামীকাল ফের শুনানির সময় অর্থাৎ বুধবার বেলা 2টোয় শুনানির সময় স্পিকারের পক্ষ থেকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে কোন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে নিযুক্ত করলেন। আগামীকাল ফের শুনানি। সেই শুনানির পরই নির্ধারিত হবে বিধানসভা স্পিকারের যে বিষয়টি, সিদ্ধান্তের বিষয়টির ওপরে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি রাখবে না সেই সিদ্ধান্তকে কলকাতা হাইকোর্ট শিরমোহর দেবে। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি রাম, কলকাতা।